ঢাকার উড়াল পথে বর্তমানে চলছে মেট্রো রেল, আর মাটির 9 তলা সমান নিচ দিয়ে পাতাল মেট্রো রেল চলবে, যার নির্মাণ কাজ এরই মধ্যে উদ্বোধন হয়েছে। বর্তমানে ঢাকায় 3টি মেট্রো রেলের নির্মাণ কাজ চলমান আছে। বলা যায় ঢাকার উড়াল আর পাতাল পথে চলছে মেট্রো রেলের বিপ্লব। বর্তমানে চলাচল করছে উড়াল পথের ট্রেন এমআরটি লাইন 6। এটি ছাড়াও ঢাকাতে মোট 6টি মেট্রো রেল রুটের দৈর্ঘ্য হবে 128 কিলোমিটার, যার মধ্যে থাকছে 104টি মেট্রো স্টেশন। এর মধ্যে উড়াল স্টেশন থাকছে 51টি আর পাতাল স্টেশন হবে 53টি। দর্শক, আজ জানাবো ঢাকার 6টি মেট্রো রেলের বিস্তারিত তথ্য সহ এসব প্রকল্পের কাজের অগ্রগতি কত দূর। এরই মধ্যে মেট্রো রেল ঢাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে। সকাল সন্ধ্যায় মেট্রো রেলে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যানজটের এই নগরে মেট্রো রেল যেন অনেকটা নগরবাসীর কাছে শান্তির পরশ। সকালে উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রো রেলে মতিঝিল অফিস পাড়ার যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 5 নভেম্বর থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ায় বেশ স্বস্তি মিলেছে মেট্রো যাত্রীদের মধ্যে। উত্তরা থেকে এই পথে বাসে আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগত। এখন সেখানে 30 মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন মেট্রো রেল যাত্রীরা। রাজধানী ঢাকার সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে আরও 5টি মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে দেশের প্রথম মেট্রো রেল ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথের 20.26 কিলোমিটার জুড়ে নিয়মিত চলাচল করছে, আর এই লাইনটির নাম এমআরটি লাইন 6। বর্তমানে সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত 12টি স্টেশনে থেমে 14 ঘন্টার বেশি সময় চলাচল করছে ঢাকার উড়াল পথের মেট্রো ট্রেন। আর মতিঝিল অংশে এমআরটি পাস কার্ডধারীদের জন্য দুপুর 12টা পর্যন্ত মেট্রো রেলে যাতায়াত করা যাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হচ্ছে রাত 10টা পর্যন্ত, তবে সেটা খুবই তাড়াতাড়ি। আর মতিঝিল অংশে নতুন করে খুলছে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, আর সেই সাথে বাড়ছে মতিঝিল অংশের ট্রেন চলাচলের সময়সূচিও। আর এই রুটটির পূর্ণাঙ্গ চলাচল শুরু হবে আগামী জানুয়ারি মাসে। আর এই রুটের বর্ধিত অংশে মেট্রো রেল যাচ্ছে কমলাপুর পর্যন্ত, যারা নির্মাণ কাজ চলমান আছে। আর এই অংশে ট্রেন চলবে 2025 সালের দিকে। ঢাকাতে আরও 5টি মেট্রো রেল 2030 সালের মধ্যে বাস্তবায়নে টার্গেট নিয়ে কাজ চলমান আছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় 128.741 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের 67.569 কিলোমিটার উড়াল এবং 61.172 কিলোমিটার হবে পাতাল। শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এই প্রকল্পে মোট স্টেশন থাকছে 104টি। এর মধ্যে 51টি উড়াল এবং 53টি পাতাল স্টেশন থাকছে। মেট্রো রেলের মাধ্যমে ঢাকার সঙ্গে পূর্বাচল সিটি, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। যানজট নিরসনে সবই সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 19 কিলোমিটার এবং নতুন বাজার থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত 31.241 কিলোমিটার দীর্ঘ এবং 21টি স্টেশন বিশিষ্ট মেট্রো রেল 1-এর নির্মাণ কাজ চলতি বছরের 2 ফেব্রুয়ারি শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে রূপগঞ্জের পিতলগঞ্জে এমআরটি লাইন 1-এর ডিপো নির্মাণ কাজ চলমান আছে। 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল মিলিয়ে 20 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের নির্মাণ কাজও এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া 2030 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে 17 কিলোমিটারের বেশি দীর্ঘ এমআরটি লাইন 5 দক্ষিণ রুটের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সময়ের মধ্যে G2G ভিত্তিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে এমআরটি লাইন 2-এর নির্মাণে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ফুল স্কেল স্টাডি FSS শুরু করেছে। অন্যদিকে 2030 সালের দিকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে 16 কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রো রেল হিসাবে পিপিপি পদ্ধতিতে এমআরটি লাইন 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।
যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতির জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনার মধ্যে মেট্রো রেল প্রকল্প অন্যতম। মেট্রো রেল সহজে বেশি মানুষের যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এজন্যই মেট্রো রেল প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা থেকে আশুলিয়া, ঢাকা থেকে গাজীপুর, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা থেকে পূর্বাচল সিটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে মেট্রো রেলের কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা চলমান আছে। প্রথম মেট্রো রেল উদ্বোধন। দর্শক, আগেই বলেছি রাজধানীর উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রো রেল মতিঝিল পর্যন্ত বর্তমানে চলাচল করছে। দেশের প্রথম মেট্রো রেল নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও চিত্র রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এমআরটি লাইন 1 দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হবে এটি। 31.241 কিলোমিটার দীর্ঘ এই লাইনের দুটি অংশ রয়েছে। এর একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.872 কিলোমিটার। এই লাইনে স্টেশন সংখ্যা হবে 12টি। এগুলো হলো বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল 3, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ এবং কমলাপুর। নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত অপর লাইনের দৈর্ঘ্য 11.369 কিলোমিটার। এই লাইনে 9টি স্টেশনের মধ্যে রয়েছে নতুন বাজার, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর 7 এবং পূর্বাচল ডিপো। 7টি উড়াল এবং 2টি পাতাল স্টেশন হবে এই অংশে। নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকছে। এই ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে। ডিপো ও করিডোর নির্মাণে রূপগঞ্জের পিতলগঞ্জ এবং ব্রাহ্মণখালী মৌজায় 92 একর জমিতে বর্তমানে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো নির্মাণ কাজ চলমান আছে, যা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর ডিপো নির্মাণ শেষ হলে এই রুটের লাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে। আর শুরুতে এর নির্মাণ কাজ শুরু হবে ডিপো এলাকা থেকে, অর্থাৎ রূপগঞ্জের পিতলগঞ্জ থেকে শুরু হচ্ছে। এই রুটের নির্মাণ কাজ শেষ হবে 2026 সালের মধ্যে। এর ব্যয় ধরা হয়েছে 51,900 কোটি টাকা। 2030 সালের মধ্যে গাবতলী থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ও এলিভেটেড সমন্বয়ে প্রায় 24 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নির্মিত হবে। এর সম্ভাব্য রুট হল গাবতলী, বসিলা, মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, 7 মসজিদ রোড, জিকাতলা, ধানমন্ডি 2 নম্বর রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, পলাশী, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার, বঙ্গভবনের উত্তর পাশের সড়ক, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, মুগদা, মান্ডা, ড্যামরা হয়ে চট্টগ্রাম রোড পর্যন্ত সম্ভাব্য মেইন লাইন এবং গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইন সমন্বয়ে এমআরটি লাইন 2 নির্মাণ করা হবে। আর এজন্য ফিজিবিলিটি স্টাডি করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে। ডিপো এবং ডিপো অ্যাক্সেস করিডর এবং কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণের ঢাকা জেলার ড্যামরা এলাকায় মাতুইল ও দামড়িপাড়া মৌজায় গ্রিন মডেল টাউন এবং আমুলিয়া মডেল টাউনের মধ্যবর্তী স্থানে মোট 65 হেক্টর ভূমি চিহ্নিত করা হয়েছে। প্রকল্পটি এগিয়ে নিতে পিপিপি গবেষণা সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান প্রিলিমিনারি স্টাডি শুরু করেছে বলে জানা গেছে। স্টাডি অগ্রগতি এরই মধ্যে 50% সম্পূর্ণ হয়েছে। 2030 সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেল লাইনের পাশ দিয়ে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2022 সালের 19 মার্চ জাপান এবং বাংলাদেশ সরকার এবং জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাংলাদেশে অনুষ্ঠিত তৃতীয় প্ল্যাটফর্ম সভায় এবং 15 জুন 2017 সালে জাপান বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পিপিপি পদ্ধতিতে এই লাইন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রকল্পের অগ্রগতি খুব বেশি হয়নি।
এমআরটি লাইন 5 নর্থ বা উত্তর 2028 সালের মধ্যে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল এবং উড়াল সমন্বয়ে 20 কিলোমিটার দীর্ঘ, আন্ডারগ্রাউন্ড 13.50 কিলোমিটার এবং এলিভেটেড 6.50 কিলোমিটার, যার স্টেশন থাকছে 14টি। এর মধ্যে 9টি আন্ডারগ্রাউন্ড এবং 5টি এলিভেটেড বিশিষ্ট মেট্রো রেল নির্মাণ করা হবে। এরই মধ্যে চলতি বছরের 4 নভেম্বর এই এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নর্দার্ন রুটের বেসিক ডিজাইন ও হেমায়তপুর ডিপোর ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। ডিটেইল ডিজাইনের কাজ চলমান আছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ডিটেইল ডিজাইনের অগ্রগতি 94.75%। এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটটি মোট 10টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সাভারের হেমায়তপুরে ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ সিপি এর ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে জনবল ও সরঞ্জাম দিয়ে মোবিলাইজেশন শুরু করেছে, আর বাকি প্যাকেজের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এই রুটের মেইন লাইন ও স্টেশন সমূহের ভূমি অধিগ্রহণ বিভিন্ন পর্যায়ে কাজ চলমান আছে। প্রকল্পটি কাজ 2028 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 41,238 কোটি টাকা। এ প্রকল্প ঋণ সহায়তা দিচ্ছে জাইকা। এই প্রকল্পের রুট হল হেমায়তপুর, বালিয়ারপুর, মধুমতি, আমিনবাজার, গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার ও ভাটারা। এখন পর্যন্ত সার্ভে ও বেসিক ডিজাইনের কাজের অগ্রগতি হয়েছে 50% বেশি। এমআরটি লাইন 5 সাউদার্ন বা দক্ষিণ 2030 সালের মধ্যে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত পাতাল রেল এবং উড়াল রেলের সমন্বয়ে 17.40 কিলোমিটার পথ এবং 16টি স্টেশন বিশিষ্ট মেট্রো রেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এর মধ্যে 12.80 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড এবং 4.60 কিলোমিটার এলিভেটেড স্টেশন নির্মাণ করা হবে। এমআরটি লাইন 5 সাউথ বা দক্ষিণ 2030 সালের মধ্যে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত পাতাল রেল এবং উড়াল রেলের সমন্বয়ে 17.40 কিলোমিটার পথ এবং 16টি স্টেশন বিশিষ্ট মেট্রো রেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এর মধ্যে 12.80 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড এবং 4.60 কিলোমিটার এলিভেটেড নির্মাণ হবে। মোট স্টেশনের মধ্যে 12টি আন্ডারগ্রাউন্ড এবং 4টি এলিভেটেড স্টেশন নির্মাণ করা হবে। বর্তমানে এই রুটের ফিজিবিলিটি স্টাডি ও ইঞ্জিনিয়ারিং ডিজাইন সম্পন্ন হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ভিত্তিতে প্রণীত বিনিয়োগ প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে প্রকল্পের প্রকিউরমেন্ট ডকুমেন্ট প্রিপারেশনের কাজ চলমান আছে। এই রুটের শ্রেণীবিন্যাস হচ্ছে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, পান্থপথ, সোনারগাঁও মোড়, হাতিরঝিল, নিকেতন, রামপুরা, আফতাবনগর, পশ্চিম আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব ও দাসেরকান্দি। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবহনের সক্ষমতা বাড়াতে 2030 সালের মধ্যে সরকার 6টি মেট্রো রেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আওতায় 128 কিলোমিটার রুট নির্মাণ করা হবে, যার 67 কিলোমিটার হবে উড়াল পথে এবং 61 কিলোমিটার হবে পাতাল পথে। দর্শক, মেট্রো রেলের পিলার এবং স্থাপনায় পোস্টার লাগানো থেকে বিরত থাকি। মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো, মূত্র বিসর্জন এবং মিডিয়ানে রেলিং টপকানো আইনত দণ্ডনীয় অপরাধ। এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।